আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। দেতাফাররা আমরা তো যে ফোনটি আছে স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রা 5G, এটি মূলত হয়েছে গিয়া অটোমেটিকলি রিস্টার্ট ওর মানে অটোমেটিকলি অন অফ ওর। তো এর আগে আমি চেক করি পালাটিকে চেক করে দেখছি যে এটা মাদারবোর্ড তো নেই ইস্যু, মানে সিপিইউ হয়তো কোনো প্যাডলাইন মিসিং আছে, নাইলে কোনো লেয়ার তো মিসিং আছে। তো আমি ফার্স্টে সিপিইউটা রিভলিং করে ট্রাই করি সেটটা চালু করার লাগি। তো এটি মূলত বেশিরভাগ এই সমস্যাটা দেখা দেয় এই স্যামসাংটা। আমি এখন ধীরে ধীরে স্টিলটা হাটিয়ার কাটা পরে এটি সুন্দর করে যাতে সিপিইউটা খোলার লাগে আমি পজিশনটা নেওয়ার কারণে এই পজিশনটা এদিকে ঢুকাইলে অনেক সময় সুন্দর করে আইসিটা খোলা যায়। না হইলে অনেকে যারা স্কিলওয়ালা আছে তারা অবশ্যই তারা খুলতে পারে, একটা স্টিল না কাটলেও তারা খুলতে পারে। আমি হয়তো কুলিয়ার কারণ আমার লাগে ইজি হইব, যাতে ব্লেডটা আড়াইতে একটু ইজি হইব। এখন আমি গ্লু কাটিং করি আর 280, ইয়ার রাখছি 40। আর সিপিইউটা নিয়ে লাগিম বর্তমানে আমি টেম্পারেচার ইউজ করবো 350, ইয়ার রাখবো 40। তো কেউ ওইটা 400-500 যারা হ্যান্ড স্কিলওয়ালা আছে। তো আমার যে 200-350 দিয়ে আমি ওটাই, কিন্তু আমার পারফেক্টলি আইসি যতটুকু হিট আমার প্রয়োজন, কারণ এতটুকু আমি উঠাইতে পারি। কারণ আমার অলরেডি আমার যে হটগানের যে মেশিনটা আছে, এটা ক্যালিব্রেশন যেটা আছে এটা আমি মেজারমেন্ট করা আছে, এর লাগে আমি আমার আইসিটা প্রপারলি করতে পারি। আর তারপর খুব সুন্দর হয়েছে আইসিটা, ক্লিনভাবে খুলছি, একটা প্যাড লাইন মিসিং নাই। সাইডে কিছু ক্যাপাসিটার এলোমেলো হয়েছে, সুন্দরভাবে এগুলো আমি ঠিক করিয়ে নিয়ে নিব, কোনো সমস্যা না। তো এখন আমি রিভলিং পেস্ট ইউজ করছি 138 ডিগ্রি, যাতে আমার ক্লিনিং করতে আমার একটু ইজি হইব। তো যারা কাম করবা সুন্দর করে বেশিরভাগ খুব কেয়ারফুলি কাজ করবা, কারণ কাজ এগুলো অনেক সময় আমরা না বুঝিয়ে অনেক কাজ করি, অনেক সময় ভুলভাল হিট দেই, তার কারণে আমাদের আইসিটা বা নষ্ট হয়ে যায় বা প্রবলেম ধরে। আর একটা জিনিস আমি আপনারা হইয়া দিয়ার, যারাও কাজ করক্কা, যে কোনো বাইরের টেকনিশিয়ান আছেন, তবে কাজ করার আগে আমরা মেশিনটা কতটুকু হিট দরকার, কতটুকু প্রয়োজনে আমরা হিট করা প্রয়োজন, কতটুকু আমরা আগে ফার্স্ট টাইমে ক্যালিব্রেশন করিয়া নিলে কি ভালো হয়, কারণ আইসিটা প্রপারলি উঠানি যায়। কারণ অনেকে এই হিটের কারণে অনেকে ধরা খায়, আইসি নষ্ট হয়ে যায়, নিলে বোর্ড ফুলে যায় এর কারণে। তো হাজার ফাঁকি দিয়ে মাতি আর আমি হয়তো আপনারা কাজ করি আর আমি দেখতে পারা। আমি এখন অলরেডি সুন্দর করে আমি ক্লিন করছি, দেখতে পারা খুব সুন্দর ক্লিন হয়েছে। যাতে এগুলো কম আসিল, এর কারণে আমি ইজিলি আমি ক্লিন করে চাইলে আমার একটু সময় লাগতো। আর ভিডিওটা অনেক লং হয়ে যাব, এর কারণে আমি অনেক ভিডিও স্কিপ করছি। আর যারা শর্টকাটে যেগুলো করছি আমি আপনারা দেখতে পারা। তো এখন আমি রামের অংশটা সুন্দর করে আমি ক্লিন করি, আর এখন সিপিইউর নিচের অংশটা ক্লিন করি আর দেখতে পারা। তো এইগুলা কাজ যারা স্কিল ভালো আছে তারা কাজ করতে পারে, সমস্যা না লাগে। যারা নর্মাল টেকনিশিয়ান আছেন তারা হয়তো তারা লাগে অনেক কঠিন হইতে পারে, আসলে কঠিন না, কাজ একটু মনোযোগ দিয়ে কাজ করলে কিন্তু সব জিনিস সবেও পারে ঠিকঠাক। কাজ এমন এক জিনিস সবেও অনেক আমাদের হাতের স্কিল, খালি আইসি করলেও যে বালাগানি, যে আইসি করলেও যে কাজ করতে পারবো এলা কিছু না। কাজের মেইন উদ্দেশ্য হইল সুন্দরভাবে কাজ আগে বুঝতে হইব যে জিনিসটা কোন জায়গাতে সমস্যা করে, কোন জায়গাতে সমস্যা করে ওটা বুঝতে হইব। তো কাজের হেরে দিয়ে মাতিলাম পাক্কা, আমি দেখতে পারো আমি আইসি রিভলিং করা শেষ, এখন রামের অংশ রিভলিং করা অলরেডি শেষ। এখন আমি হালকা একটু রোজন দিয়ে নেওয়ার, কারণ আমার কাছে পেস্ট আছে, বালা পেস্ট আছে, কিন্তু আমি একটা ইউজ করতাম না, কারণ সিপিইউর জন্য যদি আমি রোজন ইউজ করি তো সিপিইউর যে নিজের রিবলটা আছে সুন্দর করে ফিক্স হয়, যাতে ইজিলি গিয়ে ফিক্স হয়, মিসিং হয় না। তো আমি এখন রামের অংশটা বসাই, আর তো সুন্দরভাবে একটা রাম ইনস্টল হওয়া শেষ আমার। তখন আমি ডিসপ্লে লাগাইয়া টেস্ট করবো, সেটটা চালু করার চেষ্টা করবো। অন হয়নি, হয়তো ব্যাটারি কানেক্টর ডিসকানেক্ট আছিল, লাগিয়ে হয়েছে না, এখন আবার লাগাইছি হয়েছে। তো আলহামদুলিল্লাহ সেটটা চালু হয়ে গেছে।
তো আপনারা ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখতে পারা হয়তো পেডলাইন মিসিং ছিল, এর কারণে সেটটা চালু হয়েছিল না। তো আমি রিবলিং করার পরে হয়ে গেছে। তো আমার ভিডিওত কোনো ভুল থাকলে মাফ করে দিবা। আসসালামু আলাইকুম।